আপনি কি কখনো ভেবেছেন আমরা আসলে কত অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখি? আলমারিতে বছরের পর বছর না পরা জামা, ড্রয়ারে পুরাতন কাগজপত্র, সেলফে বই যেগুলো পড়াই হয় না। অথচ সত্যি যখন কিছুর প্রয়োজন হয় তখন কিছুই খুঁজে পাওয়া যায় না। এটা শুধু আপনার ঘরের অবস্থা নয়, এটাই আমাদের জীবনের প্রতিচ্ছবি। অতিরিক্ত জিনিসে ভরা কিন্তু ভেতরে ফাঁকা। কিন্তু একটা জীবন দর্শন আছে যা এই ফাঁকা জীবনে আনতে পারে শান্তি। এটাই মিনিমালিজম। একটি দর্শন যা বলে কম জিনিস, কম বিশৃঙ্খলা কিন্তু বেশি অর্থপূর্ণ জীবন। মিনিমালিজম মানে কেবল ঘর ফাঁকা রাখা নয়, এটি আসলে একটি মানসিকতা যেখানে আমরা ফোকাস করি সেই সব জিনিসে যা আমাদের সত্যি দরকার আর বাকি সব বাদ দেই। উদাহরণস্বরূপ, এক সময় আমাদের ঘরে আলাদা ঘড়ি, রেডিও, ক্যামেরা, ক্যালকুলেটর থাকতো। আজ সব কিছু একটা মোবাইলেই হয়ে যাচ্ছে। এটাই মিনিমালিজমের আসল রূপ, কম জিনিস, বেশি কাজ। কিন্তু এর মানে এই নয় যে আপনি দরিদ্র হয়ে যাবেন বা সবকিছু ফেলে দেবেন। বরং এর মানে হলো আপনি শুধু রাখবেন সেই জিনিসগুলো যা আপনার জীবনে সত্যি মূল্য যোগ করে। আপনি কি জানেন বিশ্বখ্যাত উদ্ভাবক স্টিভ জবস প্রতিদিন একই কালো টি-শার্ট পরতেন? কারণ তিনি বিশ্বাস করতেন অতিরিক্ত সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা কমালে বড় সিদ্ধান্তে মনোযোগ দেওয়া যায়। আবার জাপানের লেখক ম্যারি কন্ডো তার বই দ্য লাইফ চেঞ্জিং ম্যাজিক অফ টাইডিং আপে লিখেছেন, যদি আপনি প্রতিদিন ঘর থেকে এমন জিনিস সরিয়ে ফেলেন যা আপনাকে আনন্দ দেয় না, তাহলে জীবন হবে হালকা, মন হবে শান্ত। মিনিমালিজমের উপকারিতা কি? ১. মানসিক চাপ কমায়। অপ্রয়োজনীয় জিনিস যত কম থাকবে, মাথার বিশৃঙ্খলাও কম হবে। ২. সময় বাঁচায়। যখন জিনিস কম তখন খুঁজতে সময় নষ্ট হয় না। ৩. অর্থ সাশ্রয় হয়, ফালতু খরচ কমে যায়। ৪. সম্পর্ক সহজ হয়। মিথ্যা প্রতিযোগিতা বাদ দিয়ে আপনি সত্যিকারের সম্পর্ক খুঁজে পান। ৫. আত্ম উন্নতির সুযোগ বাড়ে, কারণ তখন আপনার ফোকাস থাকে নিজের উপরে। কিভাবে শুরু করবেন? ধাপে ধাপে শুরু করুন। আলমারিতে ১ বছর না পরা জামা সরিয়ে দিন। ঘরে যে জিনিসগুলো ব্যবহার করবেন না, দান করে দিন। মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় থেকে অপ্রয়োজনীয় অ্যাপস মুছে ফেলুন। প্রতিদিন ৫ মিনিট সময় দিন শুধু কী দরকার আর কী দরকার নেই সেটা ভেবে দেখার জন্য। মিনিমালিজম মানে কিছু ফেলে দেওয়া নয়, বরং জীবনের ভেতর থেকে বিশৃঙ্খলা সরানো। জীবনটা ছোট, এখানে জিনিস জমিয়ে রাখার সময় নেই। বরং আমাদের দরকার শান্তি, ভালোবাসা আর কিছু সত্যিকারের অর্থপূর্ণ মুহূর্ত। তাই মনে রাখুন, কম মানেই ফাঁকা নয়, কম মানেই গভীর। মিনিমালিজম বেছে নিন আর বদলে ফেলুন আপনার জীবন।